বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক আজ 22শে মার্চ বোলপুরে জেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, শতাব্দী রায়, সুদীপ্ত ঘোষ, চন্দ্রনাথ সিনহা, রবি মুর্মু। মূলত আগামী 26শে মার্চ খয়রাশোলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভা সফল করার লক্ষ্যে এদিন বিস্তারিত আলোচনা হয়। সভায় সংগঠন মজবুত করা, কর্মসূচির প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়েও মত বিনিময় করা হয়। বৈঠক শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের জানান, আগামী 2রা এপ্রিল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা জুড়ে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু হবে। তিনি আরও বলেন, বোলপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এবং এখানে বিরোধীদের কোনো লড়াই নেই। ওয়াকওভার অর্থাৎ ফাঁকা মাঠে গোল দেবে তৃণমূল কংগ্রেস বলে তিনি দাবি করেন। সামনে বিধানসভার ভোট, ওই নিয়েই আলোচনা। শতাব্দী কথা বললো, মন্ত্রী কথা বললো, রানা সিং কথা বললো, সুইত্য বললো, রবি বললো। আজকে সবাই তো আসতে পারে নাই কোন কমিটিতে, বুঝতেই পারছেন। অভিষেক ব্যানার্জি আসছে খয়রাশোলে, তার নিয়ে মিটিং হলো, প্লাস জনসভা আরম্ভ হলো। কবে কোথায় প্রচার, সেই সময় আলোচনা সেটা জানিয়ে দেবো। 26 তারিখে যে অভিষেক আসছে, এটুকু খয়রাশোলে, সেটা নিয়ে মূলত আলোচনা। আর মুখ্যমন্ত্রী আসার একটি কথা রয়েছে। মুখ্যমন্ত্রী যখন আসবে তখন আমাদের ডেকে পড়বে। কত কি লোক হবে তার কোনো পরিকল্পনা? অভিষেকের মিটিংয়ে যেমন লোক হয়, ভালো লোক হবে, আসলো। জেলায় 11টা বিধানসভায় প্রচার নিতে পারে। হ্যাঁ, যে যারা ক্যান্ডিডেট ছাড়া যারা আমরা আছি তারা আমরা প্রচারে যাব। আমি তো একবার করলাম প্রত্যেকটি ব্লকেই তো জনসভা করলাম, আবার ফের বিধানসভা অনুযায়ী যাব। কবে থেকে যাবেন দাদা, কিছু ঠিক করেছেন? 2 তারিখে পর নমিনেশন ফাইলের পর। বোলপুরে আপনাকে বিশেষভাবে প্রচারে জোর দিতে দেখা যাচ্ছে। বোলপুরে ওয়ার্ডে কি বসে আছে, ওই জন্য যাচ্ছি সন্ধ্যেবেলায়। খারাপ কি? জেলায় কবে থেকে বেরোচ্ছেন? জেলা 2 তারিখ থেকে বেরোবো বললাম। মনোনয়নটা হয়ে যাবে তারপর। সেটাই বেটার নয় কি? দাদা, এবার আমরা কোনো দাওয়াই এখন তো কিছু বলি নাই। লোক কোথায় বলবো, বুঝতে তো লোক নেই কারণ। ফাঁকা মাঠে গোল। হ্যাঁ, তাই তো। বোলপুর তো ওয়াকওভার। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।